4 থেকে 5 বার খালি আমি জমা দিয়েছি কাগজ, লাভ কি হলো? আলটিমেট জিরো। কোনো রিজন নেই। আমি কাকে জিজ্ঞেস করব? যেই লোকটা যে কেটেছে তাকে আমি খুঁজেই পাচ্ছি না। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট অলরেডি বেরিয়ে গেছে। এর ফলে কারো কারো নাম বিচারাধীন পর্যায়ে রয়েছে, আবার কারো কারো নাম পুরোপুরিভাবেই বাদ গেছে। কিন্তু এই লিস্টে এমন কিছু জনের নাম বাদ গেছে যারা প্রায় 30-40 বছর ধরে ভোট দিয়ে আসছিলেন। এই যে এত মানুষের নাম বাদ পড়েছে, এর প্রভাব পশ্চিমবঙ্গের ইলেকশনে কি পড়তে পারে, এই নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আমার আধার কার্ড জমা হয়েছে, আমার মাধ্যমিকের মার্কস সার্টিফিকেট জমা হয়েছে, আমার বাবার ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে, আমার নাম কেটে দেওয়া হয়েছে। তা পরিবারে 5 জনের মধ্যে 4 জন নাম বাদ, তাহলে আমরা কোথায়? এই শনিবার প্রথম ভোটার লিস্ট প্রকাশ করেছেন ইলেকশন কমিশন, আর তারপর থেকেই দেখা গেছে ভোটার লিস্টে আকাশ পাতাল পার্থক্য। আপনাদের আমি মানিকতলা অর্থাৎ কলকাতার মানিকতলার কথা বলছি, তার সাথে উত্তর 24 পরগনার বারাসাত এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি এলাকায় সব মিলিয়ে প্রায় 300রও বেশি ভোটার বাদ পড়েছে। এখন মানুষ প্রশ্ন করছেন যে আমরা তো সমস্ত রকমের ডকুমেন্টস দিয়েছি, তারপরেও আমাদের নাম কেটে দেওয়া হচ্ছে। শুধু নাম বাদ যাওয়া নয়, একটা বড় অংশের নাম কিন্তু এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে। ফলে ওই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে ভোটটা না দিতে পারার সম্ভাবনাটাই কিন্তু বেশি। আর এই যে পরিমাণ ভোট বিচারাধীন অবস্থায় রয়েছে এই মুহূর্তে, এই ভোটটা তৃণমূলের পক্ষের হোক কিংবা বিজেপির বিপক্ষের হোক, এই ভোটটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। কারণ এই বিচারাধীন তালিকায় যারা রয়েছেন তারা যদি ভোটটা একেবারেই দিতে না পারেন, তাহলে এর প্রভাব কিন্তু পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গের ইলেকশনের উপর পড়বে। পাসপোর্ট জেরক্স দিলাম, ডোমিসাইল সার্টিফিকেট দিলাম, সবকিছু তো দিলাম। এত কিছু দেওয়ার পরেও যদি নামটা আমার ডিলেট হয়, তাহলে তো আমার বলার আর কোনো ভাষা নেই। সবচেয়ে বড় কথা, আমার বাড়ির সবার আছে, স্পেসিফিকলি আমারটাই নাই। তো আমার নামটা যদি এভাবে কাটে, সাধারণ লোকগুলো কি করবে? ভোটার লিস্টে এই ধরনের পরিবর্তন, এটা কোনো টেকনিক্যাল ভুল নাকি অন্য কোনো ব্যাপার রয়েছে, সেটা তো পরের ব্যাপার। এখন তৃণমূল দাবি করছে যে নামগুলো বাদ গেছে এই নামগুলো পুনরায় ভোটার লিস্টে তুলতেই হবে, আর বিজেপি দাবি করছে ইলেকশন কমিশন একদম ঠিক কাজ করেছে। সুতরাং তর্ক বিতর্ক তো লেগেই থাকবে। তবে যদি বড় সংখ্যক প্রো গভর্নমেন্ট ভোটারের নাম বাদ পড়ে, তাহলে কিন্তু রুলিং পার্টির ক্ষেত্রে এটা বড় ক্ষতি। ভাঙড়ের মতো জায়গায় যেখানে ধরুন 29,000 ভোট বিচারাধীন পর্যায়ে রয়েছে, সেখানে তো পরিষ্কারই বোঝা যাচ্ছে যে ভোটের ফলাফল পাল্টে যেতেই পারে যে কোনো সময়। আবার অন্যদিকে মতুয়া সম্প্রদায়ের ভোটারদের মধ্যে কিন্তু একটা বড় বিক্ষোভ দেখা যাচ্ছে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। এখন এই মতুয়াদের নাম যদি ডাউটফুল হিসেবে চিহ্নিত করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের নাম যদি পুনরায় ভোটার লিস্টে তুলতে হয়, ওখানে CAA বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের প্রয়োজন রয়েছে। আর এর ফলেই কিন্তু সীমান্তবর্তী এরিয়ায় যে ভোট হবে তার ফলাফলের উপর সরাসরি প্রভাব পড়বে। আরেকটা বিষয় হতে পারে, বারবার ডকুমেন্টস জমা দেওয়ার পরেও যে মানুষগুলোর নাম বাদ পড়ছে, ওনাদের ভোটের প্রতি বা নির্বাচনের প্রতি একটা আস্থা কমে যেতে পারে, যার ফলে পরবর্তী নির্বাচনগুলোতে হয়তো ভোট দানের হারটা কমে যেতে পারে। এখন তৃণমূল বা রুলিং পার্টির ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে সম্পূর্ণভাবে কোর্টের দ্বারস্থ হওয়া এই বিষয় নিয়ে, অথবা বৃহত্তর আন্দোলনে নামা। যদি এই বিষয় নিয়ে আদালত হস্তক্ষেপ করেন, তাহলে হয়তো নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে যেতে পারে বা একটা লিগ্যাল ব্যাটেল তৈরি হতে পারে। না হলে কিন্তু এই মুহূর্তে রুলিং পার্টিকে একটু ব্যাকফুটে দেখা যাচ্ছে। এখন পরবর্তীকালে ভোট হওয়ার পর যখন রেজাল্ট বেরোবে, সে তো অবশ্যই আমরা বুঝতে পারবো, কিন্তু এই মুহূর্তে রুলিং পার্টিকে একটু ব্যাকফুটে দেখা যাচ্ছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এরকম অ্যানালাইটিক্স ভিডিও নিয়ে আবার আমি আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।